ফ্ল্যাশ অ্যানিমেশনের তৃতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা শিখব পেন টুল। পেন টুলে ক্লিক করুন। এই অ্যারোতে ক্লিক করলে আমরা এখানে চারটে অপশন পাবো। ফটোশপে যেরকম কোনো কিছুকে ড্রয়িং করার ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক এক্ষেত্রেও তেমন। এখানে পেন টুল দিয়ে একটা বক্স তৈরি করলাম। এবার কোনো পয়েন্ট আমি চাচ্ছি এতে অ্যাড করতে গেলে অ্যাড করে দিতে পারেন এইভাবে। পয়েন্টে যদি দরকার না থাকে তাহলে আমরা পয়েন্টগুলো মাইনাস করে দিতে পারি। পয়েন্টগুলো মাইনাস হয়ে গেল। সব নিচের অপশন হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমরা কর্নারগুলোকে বাঁকাতে পারি। দুটো হ্যান্ডেল দেখুন বেরিয়ে আসবে। হ্যান্ডেল দুটোকে অ্যাডজাস্ট করে আমরা লাইনটা বিভিন্ন রকমভাবে বাঁকাতে পারি। এই হ্যান্ডেল অ্যাঙ্কার পয়েন্টটাকে ব্যবহার করে আমি চাচ্ছি একটা সার্কেল বানাতে। যে পয়েন্টগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দিলাম। দেখুন অ্যাঙ্কার পয়েন্টগুলো কীভাবে কাজ করছে এক্ষেত্রে। এবার এই পয়েন্টগুলোকে সরাতে হবে, যার জন্য আমি সিলেকশনে গিয়ে সাব সিলেকশন টুলটাকে নিলাম, তারপর পয়েন্টটাকে একটু মুভ করালাম। এবার সাব সিলেকশন টুলটা দিয়েও আমরা একই রকমভাবে এই পয়েন্টগুলোকে বড় ছোট করে ড্রয়িংটাকে কমপ্লিট করতে পারি। দেখুন সাব সিলেকশন টুল দিয়েও ঠিক যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারছি। হ্যাঁ, মোটামুটি এটা একটা সার্কেল তৈরি হলো। সিলেকশনের ক্ষেত্রে কী হয়, পুরো বক্সটাকে সিলেকশন করার ক্ষেত্রে সিলেকশন টুল নিলাম। এবার পয়েন্ট অ্যাডজাস্টের জন্য সাব সিলেকশন টুলটা ব্যবহার করে থাকি। মেনলি পেন টুলটা আমরা কোনো কিছু ড্রয়িংয়ের ট্রেস করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ট্রেসিংয়ের ক্ষেত্রেই মেনলি ব্যবহার হয়, তবে ফ্ল্যাশে পেন টুলের ব্যবহার খুবই কম হয়, কারণ ট্রেসিংয়ের ক্ষেত্রে লাইন টুল দিয়ে আমরা ট্রেসিং করি। আমরা এক্ষেত্রে কোনো একটা ইমেজ নিয়ে আসলাম। ইম্পোর্টে গিয়ে ইমেজ একটা ইম্পোর্ট করছি। দেখা গেল এই ছবিটাই ওপেন করলাম। ছবিটাকে জুম করতে গেলে কন্ট্রোল স্পেসবার, আর মাইনাস করতে গেলে কন্ট্রোল স্পেসবার তার সঙ্গে অলটাকে প্রেস করুন, তাহলে মাইনাস হয়ে যাবে। এবার ছবিটাকে বড় ছোট করার জন্য ছবির উপরে কিউ প্রেস করে বড় ছোট করতে পারেন, এটা শর্টকাট। কিংবা সিলেকশন টুলের নিচে যে টুলসটা আছে সেটা সিলেক্ট করে এটাকে বড় ছোট করতে পারেন। সেম একই রকমভাবে দৈর্ঘ্যপ্রস্থ অনুযায়ী একই রকমভাবে ছোটো বড় করতে গেলে শিফট প্রেস করে ছোটো বড় করতে হবে। এই ছবিটার মধ্যে এই হাঁসটাকে আমি ড্রয়িং করতে চাচ্ছি, মানে ট্রেস করতে চাচ্ছি।
প্রথমে পেন টুলটা নিলাম, হ্যাঁ, তারপরে নতুন একটা লেয়ার নিতে হবে আমাকে। লেয়ারে গিয়ে ইনসার্ট লেয়ারে ক্লিক করলাম, নিচের লেয়ারটাকে লক করে দিলাম, তারপরে ওপর লেয়ারে আমি এখন পেন টুল দিয়ে ড্রয়িং করব। ফটোশপের মতোই ড্র্যাগ করুন পেন টুলটাকে। এবার সাব সিলেকশন টুল দিয়ে আমি পয়েন্টগুলোকে অ্যাডজাস্ট করছি। হ্যাঁ, মিডিলের পার্টটা ড্রয়িং করার জন্য এখানে আমি পয়েন্ট নিলাম, তারপর মিডিলে আর একটা পয়েন্ট নিয়ে লাইনটা বেন্ড করলাম, তারপরের লাইনটা পরের পয়েন্টটা লাইনের সঙ্গে যুক্ত করে দিলাম। এবার সাব সিলেকশন টুল দিয়ে তার যে হ্যান্ডেলগুলো বেরিয়ে থাকে সেইগুলো দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করলাম। দেখুন ঠোঁটটা কমপ্লিট হয়ে গেল আমার। এবার এই যে ড্রয়িংটা হলো, এর উপরে আমি যখন চোখটা করতে যাব তখন এর ওপরে যখন ড্রয়িং করব তখন একটা ড্রয়িংয়ের সঙ্গে আরেকটা ড্রয়িং মার্জ হয়ে যাবে, আমি আলাদাভাবে ধরতে পারবো না ড্রয়িংটাকে। যার জন্য আমাকে এটাকে গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি। গ্রুপ করে দিলে তাহলে একটা ড্রয়িংয়ের সঙ্গে আরেকটা ড্রয়িং মিশে যাবে না, আমি আলাদাভাবে ড্রয়িং করতে পারবো। তো চোখের রাউন্ডের ক্ষেত্রে ট্রেস করে কোনো লাভ নেই, আমি ডাইরেক্ট সার্কেলটাকে ব্যবহার করতে পারি। তাহলে প্রথমে আমি কন্ট্রোল জি করে নিয়ে আমি একটা সার্কেল ড্রয়িং করলাম, ভেতরের কালারটাকে ডিলিট করে দিলাম। ট্রান্সফর্ম টুল ক্লিক করে চোখটাকে সিলেক্ট করে আমি আর একটা কপি করে নিলাম, কারণ ভেতরের আইবলটা করার জন্য সার্কেল আর একটা দরকার আমার। তাই শিফট প্রেস করে আমি সার্কেলটাকে একইভাবে ছোট করলাম। ভেতরের যে সাদা হাইলাইট আছে সেটার জন্য আর একটা সার্কেল কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে যেখানে সাদা হাইলাইটটা আছে সেখানে সার্কেলটাকে রেখে দিলাম। এবার বাইরে চলে আসলাম। হ্যাঁ, দ্বিতীয় চোখটা বানাতে গেলে আবার আমাকে সার্কেল প্রেস করে সার্কেল দিয়ে ড্রয়িং করতে হবে, কিন্তু দুটো চোখ একই রকম, তাই প্রথম চোখটাই কপি করে আমি ওখানে বসিয়ে দিলাম, তারপর ট্রান্সফর্ম টুলটা দিয়ে সিলেক্ট করে দ্বিতীয় চোখটাকে একটু ছোট করে নিলাম। মাথার ঝুঁটিটা ড্রয়িং করার জন্য আমরা লাইন টুল ব্যবহার করব, কারণ লাইন টুল ব্যবহার করে এটা ড্রয়িং করা সুবিধা হবে। প্রথমে কন্ট্রোল জি করলাম, তারপরে একটা লাইন ড্র করলাম। এরপরে সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। সিলেকশনটা দেখুন যখন কর্নারে যাচ্ছে তখন কর্নার পয়েন্ট দেখাচ্ছে, এর মিডিলে যখন আসছে তখন একটা অ্যারো টাইপ দেখাচ্ছে, আমরা মিডিলটাকে মুভ করাতে পারবো। অল্ট প্রেস করে যখন আমি মিডিলটাকে নিয়ে যাব তখন একটা কর্নার পয়েন্ট আসবে, কর্নার পয়েন্টগুলো বিভিন্ন পজিশনে আমি আস্তে আস্তে রেখে দেবো। এক্সট্রা পয়েন্টটা ডিলিট করে দিলাম। এইবার এইগুলোকে বেন্ড করব, যখন কর্নার পয়েন্ট আসছে, এবার মিডিলে যখন সিলেক্ট করব তখন একটা বেন্ড লাইন শো করছে, আমি এইটা দিয়ে বেন্ড করব।
ম্যাগনেট টুলটাকে এক্ষেত্রে অফ করলাম, কারণ একটু ম্যাগনেটের জন্য একটু সমস্যা হচ্ছে, তাই ম্যাগনেট টুলটাকে অফ করে দিলাম। হ্যাঁ, মোটামুটি ফুলটা ড্রয়িং হয়ে গেছে। এর বাইরে আসলাম। এবার বডিটা ড্রয়িং করব। এটা লাইন টুল দিয়ে আবার ড্রয়িং করে নেব। কন্ট্রোল জি করে ড্রয়িংয়ের ভেতরে ঢুকে গেলাম। হ্যাঁ, তারপরে ঠিক একই রকমভাবে সিলেকশন টুল দিয়ে যে যে পয়েন্টগুলো থেকে বেন্ড হতে পারে সেই জায়গায় পয়েন্টগুলো আমি রেখে দিলাম। এবার সিলেকশন টুলটা দিয়ে আস্তে আস্তে বেন্ড করব এটাকে। এর যে ভলিউম সেই অনুযায়ী আমি আস্তে আস্তে লাইনটাকে বেন্ড করছি, দেখুন। যেখানে পয়েন্টের দরকার হবে অল্ট প্রেস করে লাইনের উপরে ক্লিক করলেই পয়েন্টগুলো তৈরি হয়ে যাবে। এখানে একটা পয়েন্টের দরকার, আমি পয়েন্ট দিয়ে যে ড্রয়িংটা যে বাঁকা অপশন আছে সেইটাকে ঠিক করে দিলাম। হ্যাঁ, এটা ড্রয়িং কমপ্লিট। সিনের অপশানে ক্লিক করে স্টেজে আসলাম। স্টেজে দেখুন ড্রয়িংটা কমপ্লিট আমার। এই ড্রয়িংয়ে কালার ফিল করব। কালার বাকেটে গিয়ে এখান থেকে আমি ডাইরেক্ট কালারগুলো দিতে পারি কিংবা পিক করে নিতে পারি। পিক করে নিলে সেম কালার আমার চলে আসবে। দেখুন পিক করছি কালারগুলো, এই যে প্রতিটার ক্ষেত্রে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠোঁটের কালারটা পিক করে নিলাম আমি, ঠোঁটের গ্রাফিক্সের গ্রুপের মধ্যে গিয়ে কালারটা পেস্ট করে দিলাম। সেম একই রকমভাবে চোখের ভিতরে গিয়ে কালারটা দিয়ে দিলাম, আইবলটা কালো করে দিলাম, দ্বিতীয় চোখটাতেও আমি সাদা কালার করে দিলাম। দেখুন দুটো চোখ আলাদা হয়ে গেছে কালার। প্রথম চোখটা থেকে কালারটা পিক করে নিয়ে এবার আমি দ্বিতীয় চোখটাতে দিয়ে দেব। হ্যাঁ, এবার দেখুন সেম কালার হয়ে গেছে। পিছনের ঝুঁটিটার কালারের জন্য পিক করে নিয়ে ঝুঁটিটাতে কালার করে দিলাম। এই যে আই ড্রপার দিয়ে কালারটাকে পিক করে নিলাম, তারপরে বডির মধ্যে গিয়ে পেস্ট করে দিলাম, কালারটা পেস্ট হয়ে গেল। নিচের লেয়ারটা অফ করলাম। এবার ড্রয়িংটা দেখুন গ্রুপের জন্য ওপর নিচ হয়ে গেছে। হ্যাঁ, কোনো ড্রয়িং ওপরে চলে এসছে, কোনো ড্রয়িং নিচে। তো মডিফাইয়ে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে আপ ডাউন, অ্যারেঞ্জ আপ অ্যারেঞ্জ ডাউন করলে এইগুলো অ্যাডজাস্ট করতে হবে। কন্ট্রোল প্রেস করে আপ অ্যারো ডাউন অ্যারো ক্লিক করলেই এগুলো চেঞ্জ হবে। তাহলে পুরো কালারটা আমার এখানে কমপ্লিট। দেখুন
হ্যাঁ, পুরো কালারটা এখানে চলে এসছে। তাহলে এই ড্রয়িংটার ক্ষেত্রে আমরা পেন টুলের সাহায্য নিলাম, সার্কেলের সাহায্য নিলাম, লাইন, সিলেকশন, সাব সিলেকশন, অনেক কটা টুল দিয়েই আমরা এই ড্রয়িংটা কমপ্লিট করলাম। পরবর্তী এপিসোডে অন্য টুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই এপিসোড আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।